18 কোটি মানুষের দেশে একজন মাত্র নোবেল লরিয়েট এ নিয়ে আক্ষেপ করেছেন আমাদের সম্মানিত উপদেষ্টা ফাউজুল কবির সাহেব। ফাউজুল কবির সাহেব দেখতে রুচিসম্মত, উচ্চশিক্ষিত, মানে তার দাড়ির কাটিং দেখে বলছে কিন্তু। সে ফাউজুল কবির সাহেব মানে কেন 18 কোটি মানুষের দেশে একজন মাত্র নোবেল লরিয়েট তা নিয়ে তার আক্ষেপের কোনো শেষ নেই। অথবা তিনি বলতে চাইছেন আমার বাপও তো নোবেল পাওয়ার উচিত ছিল কিন্তু আমার বাপ পায়নি। কিন্তু আমার বাপের বাপ মানে যার পা চেটে আমি উপদেষ্টা হয়েছি সেই ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। ফাজল কবির সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন কুলাঙ্গারকে নোবেল দিয়ে নোবেল কমিটি নিজেদেরকে অসম্মানিত করেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মের জন্য নোবেল পায়নি। তিনি নোবেল পেয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনে 2 মিলিয়ন দান করে, জিউস ফেডারেশন মানে ইহুদিদের ফেডারেশনকে 1 মিলিয়ন দান করে, এবং তার হয়ে গ্রামীণ ফোনের যেই মাদার অর্গানাইজেশন টেলিনর তারা $20 মিলিয়ন দিয়েছে এই নোবেল কমিটিকে। ওই জন্য আপনার বাপের বাপ ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ফোনকে আজীবনের জন্য করমুক্ত সুবিধা দিয়ে গেছে এবং দিতে যাচ্ছে। কারণ ওই $20 মিলিয়ন তো টেলিনরকে তুলে নিতে হবে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছে।